বাবা, ইউনিফর্ম পরে কি ঘামা লাগছে। দেখো আবার বৌদিরা আবার পটে নাই একটা ভয়। আরে লেসেন মাখছে। 30 গেটের ডিউটি। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। এই যে ফৌজি বাবু দেখুন কেমন গান শুনছে। ফৌজি বাবু আপন মনে গান শুনছি। আজকে ভাবছি একটু লেকে যাব জলিকে নিয়ে। তো সকাল থেকে কাজ করছি আর মনে মনে ভাবছি আজকে দেখুন আবহাওয়াটা কত সুন্দর, কত রোদ দিয়েছে। কিন্তু রোদ দিলে কী হবে, এখন কিন্তু খুব একটা গরম নেই, হালকা গরম লাগছে। ব্যাঙ্গালোরের শহরে তো আবহাওয়া এরকম। জলি বসে আছে। আর এই যে দেখছেন তরমুজ, একটা তরমুজ ছিল, তো ফৌজিবাবুকে বললাম তাহলে তরমুজ কেটে আনি। সকালে ব্রেকফাস্ট করা হয়ে গেছে আমাদের। আজকে রান্না করব পাট শাক, মাছের ঝোল, বড়ি দিয়ে রান্না করব। এই যে তরমুজটা কেটে নিলাম, তারপর পেঁপে ভাজা করব, একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি। ফৌজিবাবুর কাছে নিয়ে যাই, ও তো গান শুনছে আপন মনে, এই আর কি। তরমুজটা কতটা তাজা হয়ে আছে একদম। ব্যাঙ্গালোরে না পেঁপে, তরমুজ এগুলো খুব ভালো পাওয়া যায়। আনার খুব, মানে আমাদের ওখানকার থেকেও খুব রিজনেবলে তরমুজ, পেঁপে, আনার, এগুলো আনার কি বড় বড় আনার পাওয়া যায় এখানে, খুবই সুন্দর। আঙুরটাও ভালো পাওয়া যায়, কালো আঙুরটা বেশি সস্তা এখানে, এই আর কি। পেঁপেটা পুরোটাই, সরি তরমুজটা পুরোটাই কেটে নিলাম। এবার যাই দিয়ে ফৌজিবাবুর কাছে নিয়ে আসলাম। এখন খাও পেঁপেটা। দস্তরখানা বিছানার ওপর খেতে দেবো তো, সেই জন্য বললাম দস্তরখানা পাতে। যে কাঁচা চামচ লাগিয়ে দিয়েছি, কাঁটা চামচ। আমাকে বলছে তুমি খাইয়ে দাও, তাই ফৌজিবাবুকে আমি খাইয়ে দিচ্ছি। আর আপন মনে তো গান শুনছে, গান শুনতে খুব ভালোবাসে ফৌজিবাবু, এই আর কি। পিসটা বড় কাটা হয়ে গেছে, আমি বলছি পিসটা বড় কাটা হয়ে গেছে, হাসছে, বলছে দিয়ে দাও খেয়ে নেবো, তাই বলছে। এই যে জলিকে ডাকছে তো জলি আসছে না, আর ফৌজিবাবু হাসছে, যেহেতু আমি খাইয়ে দিচ্ছি না সেই জন্য হাসছে। এবার আমাকে দিচ্ছে খাইয়ে। জলিকে ডাকছি কিন্তু কিছুতে আসছে না, এক মনে পড়ে আছে, এক মনে বসে আছে, কিছুতে আসতে চাইছে না। আসলে সকালে ব্রেকফাস্ট করেছি তো, মুড়ি টুড়ি ডিম সেদ্ধ এসব খেয়েছে, পেটটা ভরেই আছে, খিদে নেই, সেই জন্য আসতে চাইছে না। এই যে নিচ্ছে না, এই যে খিদে নেই বলে নিচ্ছে না, খাবে না। ফল এমনিতেই খেতে চায় না, জোর জোর করে খাওয়াতে চায়। কলাটা ভালোবাসে, আঙুরটা ভালোবাসে। রাখছি, কিছুতে আসছে না, থাক অবশ্যই ওর মন মর্জি। এই যে ফৌজিবাবু তৈরি হয়ে নিল, ইউনিফর্ম পরে নিল। দেখো আবার বৌদিরা আবার পটে নাই একটা ভয়। আরে লেসেন মাখছে। 30 গেটের ডিউটি বলে কথা। চকলেট আনলে না? সে 3 বছর আগে একবার চকলেট চকলেটের মজা পেয়ে গেছে দেখছি। ঠিক আছে, হ্যাঁ বাই, টাটা। থ্যাংক ইউ। যাক ফৌজিবাবু চলে গেল, জলিকে বলছি, কিছুতে আসে না। এই এটা বড় কাজ জলিকে চান করানো, কিন্তু আসবে তবে তো। জলি এসো এসো, জলি। শাক রান্না করলাম, এবার ফোড়ন দেব। এদিকে পেঁপে ভাজা করছি। এদিকে ইন্ডাকশানে ভাত হচ্ছে, কারণ গ্যাসের খুব প্রবলেম। আমি লোকাল গ্যাস নিয়েছি, এখানে লোকাল গ্যাস বলছে 2600 টাকা একটা সিলিন্ডার, কেউ বলছে 2900, কেউ বলছে 2600। সেজন্য পাশের বাড়ি একটা বউ আমার ইন্ডিয়ান আছে, উনি দিয়েছেন আমাকে 1 মাসের জন্য গ্যাসটা ইউজ করতে। যাই হোক, তো গ্যাস ট্রান্সফার করতে হবে, কিছু করার নেই। আমরা আগে ট্রান্সফার করিনি বলে এই বিপদে পড়ে গেছি। তবে পাশের বাড়ি উনি সহযোগিতা করলেন, কিন্তু উনি তো আর 12 মাস করবে না, 1 মাস হয়তো কনসিডার করলো, দিল। আর যেটা গ্যাস ভরার যে রেট সেটাই নিয়েছেন উনি, বেশি নিলেন না। বললাম ওনাকে, কিন্তু কিছুতেই বললেন না আমি বেশি নেব না, তাই বললাম। তাই যাই হোক,
তাই এখনই সেই জন্য গ্যাসটা বাঁচিয়ে বাঁচিয়ে রাখছি, কিছুটা ইন্ডাকশানে রান্না করছি, কিছুটা গ্যাসে রান্না করছি, এই আর কি। শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিলাম। শাকের কালারটা এরকম হয়ে গেল, আমাদের ওখানকার মতো পাট শাকের মতো না, তেমনই একটা, স্বাদটাও অতটা ভালো না দেখলাম। গন্ধটা বেরিয়ে যাবে তাড়াতাড়ি। এটা ভাজি, ছোটো ছোটো মাছগুলো আজকে রান্না করছি, কালকে ভাজা খেয়েছিলাম। ছেলেরা কেউ নেই, বড়োবাবু আছেন দুর্গাপুরে, একটু হোটেলে খাবার খাচ্ছে বড়োবাবু, আর ছোটোবাবু গেছে গোয়া, এই আর কি। আমরা মিয়া বিয়ে জলই আছি। মাছ নিয়ে এসছে, আজকে ছোটোবাবু ফেরার কথা, বলেছে আজকে আসবে নাহলে কালকে আসবে, সেই জন্য বড় পিসগুলো রেখে দিলাম, ছোটোগুলো আমরা রান্না করছি। বড়ি দিয়ে মাছ দিয়ে করবো। হ্যাঁ, এই বড়িগুলো আমি আনিয়েছি, জিয়াগঞ্জের একটা ছেলে আছে, সে ছুটি গেছিলো, তাকে নিয়ে আনিয়েছি, 200 টাকা কিলো নিয়েছে বড়িগুলো, কিন্তু খুব সুন্দর ঘরের তৈরি বড়ি। শিবানী দিয়েও দিয়েছে আমাকে প্রায় 1 কিলো মতো বড়ি, সেগুলো রাখা আছে, যখনই যায় শিবানী দি কিছু কিছু না কিছু দিবেই আমাকে। হ্যাঁ, আগের বার পোস্ত দিয়েছিল 1 কিলো, এবার দিয়েছে বড়ি, আরও আমাকে একটা চুড়িদার দিয়েছে, জলিকে নাইটি দিয়েছে। হ্যাঁ, শিবানীদি দিতেই থাকে সবসময় আমাকে। 2012 থেকে শিবানীদির সঙ্গে আমার পরিচয়, সেই তখন থেকে আমাকে দেয় কিছু না কিছু। এই যে দেখুন কতগুলো বড়ি দিয়েছে শিবানীদি, আরও আছে 2-3টে প্যাকেট আরও ভেতরে আছে। হ্যাঁ, এই বড়িগুলো শিবানীদি দিয়েছে, আর এই যে পোস্ত দিয়েছে। আর একটা প্যাকেট শেষ হয়েছে, আর একটা প্যাকেট আছে। এটা যখনই যাব তখনই কিছু না কিছু দিতেই থাকে আমাকে। আগে এগুলো শেষ করি, তারপরে এই প্যাকেটগুলো খুলবো। আরও 2-4টে প্যাকেট ভেতরে আছে, আমি ওটা বের করলাম না, অনেকগুলো দিয়েছে বড়ি। বলে হিন্দু মুসলিম শিবানী চ্যাটার্জি শিবানীজি, আর আমি মুসলিম, আমাদের মধ্যে কত মিল রাখেন। এরই নাম ভারতবর্ষ। যারা হিন্দু মুসলিম করে না, তাদের জন্য বলছি। এই যে ফৌজি বাবু এখন চলে যাচ্ছে, আজকের মতো টাটা বাই বাই ফৌজি বাবু। আজকে আমি আর বাইরে যাব না, জলকে একটু ভেতরেই ঘোরাঘুরি করবো, ওকে একটু ঘোরাতে হবে, তাই ভাবছি জলে কিনে আসবে বেরোবো একটু। ফৌজি বাবুর জুতো পরছে, এটা আমি রেডি হই নাকি, লেট হয়ে যাবে না? দুয়াটা পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসলে নামাজ পড়লাম 2 মিয়া বিবিতে, এখন আমরা বেরিয়ে যাবো একটু হাঁটতে। ফৌজি বাবু রেডি হচ্ছে, ঠিক আছে টাটা। আমি একটু যাই, জলিকে তৈরি করি, দেরি হয়ে যাবে, আমার মাগরিবে নামাজ পড়তে হয়েছে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, কারণ এই প্রথম আমি লেকের ধারে যাচ্ছি জলিকে নিয়ে, কারণ লেকে যেতে গেলে কিছুটা ব্যস্ত রাস্তা আছে, সে রাস্তার মধ্য দিয়ে জলিকে নিয়ে যেতে হবে, এই আর কি। কিন্তু জলির মুখে হাসি দেখে চ্যালেঞ্জটা, এতটুকু কষ্ট তো করতেই হবে। তো আজকের দিনটা আমার কাছে খুবই মানে অনেক অনেক চ্যালেঞ্জিং। দেখি চেষ্টা করতে তো উপায় নেই, মানে ভয় নেই। এই যে চলে আসলাম, রোডের ফুটপাত দিয়ে হাঁটছি, ভয়ও লাগছে। এই যে রোডটাকে ক্রস করে নিয়েছি, কারণ তখন আমি ভিডিও নিইনি, ভয় লাগছিল প্রচণ্ড, এত ব্যস্ত বিজি রাস্তা ছিল, গাড়ি ঘোড়া সব যাচ্ছিল, এই আর কি। মায়ের মৃত্যুর পর জলি আমার কাছে 2 বছরের শিশুর মতো, এই আর কি। ওর ব্রেন ডেভেলপড হয়নি না, তাই 2 বছরের শিশুর মতোই ব্রেনটা আছে। এই যে এই রাস্তাটা হচ্ছে ভীষণ চ্যালেঞ্জিং, যাই হোক পার করে নিলাম রাস্তাটা। জলির মুখে হাসিটাই আমার কাছে সব থেকে প্রিয়।
এটা মেস, ছেলেদের মেস, ছেলেরা যেখানে থাকে। এই রাস্তা তো আমি আগেই ভিডিওতে দিয়েছি। বাস মনের মধ্যে ভয় থাকলেও এই জলির মুখে হাসির জন্য আমাকে এইটুকু চ্যালেঞ্জিং তো করতেই হবে। এই যে দেখুন গলি দিয়ে যাচ্ছি। এই রাস্তার ভিডিও তো আমি অনেক আগে দেখিয়েছি আপনাদেরকে। লেকে যাওয়া রাস্তা, ভেতর দিয়ে যায়। জলি কতটা খুশি দেখুন সবাই, অনেকটা খুশি, অনেকটা খুশি। এই প্রথম ওকে নিয়ে যাচ্ছি, 3 বছরের মধ্যে এই প্রথম আমি জলিকে লেকে নিয়ে যাচ্ছি। ফৌজিবাবু বারণ করছিল, বলছে না নিয়ে যেও না, রাস্তাঘাট খুব। এই যে চলে আসলাম বসন্তর কি বায়াসন্তরা লেক, আমি বলছি বসন্তর, হায়দ্রাবাদে ছিল বসন্তর গেট, আমরা যেখানে থাকতাম। কি সুন্দর না লেকটা, দারুণ দারুণ। সন্ধ্যা ঘনিয়ে এসছে, এই যে সবাই হাঁটছে যে যার মতো করে। লেকে আসলে পরে না মনটা একদম খুব ভালো হয়ে যায়, খোলা আকাশের নিচে। জলিও খুব খুশি, দেখতেই পাচ্ছেন এত সুন্দর, মানে হাসছে। তাই জলিকে নিয়ে বেরিয়ে পড়লাম লেকের ধারে। লেকের ধারে ধারে হাঁটছি, ধীরে ধীরে হাঁটছি, খুব জোরে হাঁটছি না, কারণ জলির অভ্যেস নেই হাঁটার। আর আমি যে ভিডিও করছি আপনাদেরকে দেখানোর জন্য। এর আগে আমি লেকের ভিডিও দিয়েছি, দেখেছেন, তবু আর একবার দেখে নিন জলিকে নিয়ে আমি কিভাবে লেকের ধারে ধারে হাঁটছি। মনে মনে আজকে ভাবলাম যে না, চেষ্টা করতে ক্ষতি কি, চেষ্টা করি না, না হয়তো ঘুরে চলে আসবো, চেষ্টা করলাম হয়ে গেল। সকাল থেকে কাজ টাজ সামলে নিয়ে, রান্না বান্না সামলে নিয়ে বেরিয়ে পড়লাম। সকাল থেকে ভাবছিলাম মনে মনে যে আজকে একটু বেরোবো। তো 4 দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগে, একটু খোলা আকাশের নিচে যেতে ওরও ভালো লাগে। বিকেলে একটু অবসর পেলাম, তাই জলিকে নিয়ে বেরিয়ে পড়লাম। প্রথমে ভাবছিলাম যে না থাক, আজকে আর বেরোবো না, ক্যাম্পাসের ভেতরে জলিকে নিয়ে হাঁটবো। তারপরে যাই, 10 মিনিট লাগে, এখানে 15 মিনিট লাগবে জলিকে নিয়ে। ধীরে ধীরে দেখি না কি হয়, খুব জোরে এই ভেবে বেরিয়ে পড়লাম জলিকে নিয়ে। তবে দেখলাম হয়ে গেল, সবাই হাঁটছে দেখুন, এই আর কি। জলি কতটা খুশি দেখুন, জলি অনেকটাই খুশি, অনেকটাই। জলি তাকা, ভিডিও হচ্ছে, জলি তাকা। জলি নিজের খেয়ালে হাঁটছে। জিনিস এরকম প্লাস্টিকের এরকম গোল 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 পেতে রেখেছে। এই যে হাঁসে ডিম পাড়ে এর মধ্যে, যখন একদম ভর্তি থাকে, পানি থাকে লেকের মধ্যে, তখন দেখেছিলাম। এখন তো পানি নেই, কমে গেছে। তা ওই যে ভেতরে দেখছেন, ভেতরে আছে 2-1টা ডিম আছে ভেতরে। এই যে এই যে এই যে ডিম দেখতে পাচ্ছেন, ডিম আছে। ওই জেলেরা আসে সকালে মাছ ধরতে, তখন এই ডিমগুলোকে তুলে নিয়ে যায়, বাকি কেউ নেয় না। এখানে হাঁস আছে, প্রচুর হাঁস আছে, হাঁসের ডিমও দেয়। কত বড় বড় কোম্পানি, বোয়িং, এই কোম্পানিটা বোয়িং কোম্পানি, সব বড় বড় আইটি সেক্টরের অফিস। বোয়িং, বোয়িং, বাগ মানে, ল্যাম্প, কত সুন্দর সুন্দর সব কোম্পানি, 3-4টে কোম্পানি আছে এখানে। আর ওইদিকে হচ্ছে ওই যে বিমাল, যেখানে রেলের ইঞ্জিন তৈরি হয়, বিমালকে। এই যে সব, এই যে যারা বলে না কোম্পানির চাকরি, প্রাইভেট চাকরি, কর্পোরেট জব, তাদেরকে দেখুন কত সুবিধা কর্পোরেট জবে। আমার অবশ্য ধারণা এরকম ছিল, এখানে এসে ধারণাটা হলো।
চাইলাম সিট, অনেকে সিট পাতা আছে বসার জন্য, তা বসবে না, হাঁটবে। বসতে চান না, আমার ক্লান্ত হয়ে গেছে তো একটু বসি, রেস্ট করি। ও বাবা, আমাকে আবার হ্যাঁ তাই বলছে, বসবে না, হাঁটবে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, এবার বাড়ি যাব। ধীরে 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 এগিয়ে যাই বাড়ির দিকে। এক চক্করই দিলাম ধীরে ধীরে। আমি চিন্তা করছি একটু ফুচকা খেতাম জলিকে নিয়ে, কিন্তু কি করে খেতে পারবো ভিড়ের মধ্যে যদি আবার রেগে টেগে যাই। এইসবই চিন্তা করতে করতে হাঁটছি আমি। শক্ত করে ধরে নিচ্ছে। পানির বোতল আনলে ভালো করতাম, মানে পানি খাবো। হাতটা যদি একটু লুজ হয়ে যাচ্ছে তো আবার শক্ত করে ধরে নিচ্ছি। এখন তো ক্লান্ত মনে হচ্ছে জলিকে দেখে। গাছে সব পানি দিচ্ছে। পানির ছাট আসলে ভালো হতো, গায়ে লাগে, হেবি মজা লাগতো, কিন্তু আসছে না। এই যে জলি তাক, দেখ 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 কি সুন্দর না, ঘুরে 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 সব পানি দেখেছিস? চল, কি সুন্দর লাগছে গাছগুলো, গাছের পাতাগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো। জানি না নাম। এই যে আউটডোর জিম। যাই, এবার বাড়ি চলে যাই ধীরে 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 ধীরে। বাস, এটা ধর, হ্যাঁ। রাস্তাটা পার করা আমার কাছে কতটা চ্যালেঞ্জিং, তা আবার জলিকে নিয়ে। তা এই আর কি, তা আল্লাহ সহায় আছে, সব কিছুই সব পার হয়ে গেল, কিন্তু মনের মধ্যে একটা ভয় কাজ করছিল। যাই হোক, সব ভিডিও আমি নিতে পারিনি। জলিকে নিয়ে একটা দোকানে গেলাম, সেখানে এই যে আমুল কুল কিনলাম, কিন্তু জলি একবারই নিল, ভালো লাগছে না, ক্লান্ত, এখন বাড়ি যেতে চাইছে। আর ভিডিও ঠিক মতো করতে পারছি না, কারণ এক হাতে জলিকে ধরেছি, এক হাতে তারপর ওই বোতলটা নিয়ে নিলাম। ভেবেছিলাম জলিকে নিয়ে একটু ফুচকা খাবো, কিন্তু ওটা ভীষণই মানে কি বলবো চ্যালেঞ্জিং। ওটা আর একদিন সেই চ্যালেঞ্জটা একসেপ্ট করবো, মানে কি বলছি, হ্যাঁ, কারণ আর একজনকে থাকতে হবে, কারণ মোবাইল নিয়ে মানে খুব মুশকিলই হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছেন কতটা বিজি রাস্তা, আমার মোবাইলটা ধরা দেখেই বুঝতে পাচ্ছেন। এই যে রাস্তার ধারে ধারে একদম কতটা মানে প্রচণ্ড বিজি রাস্তা, সব সময় এরকম গাড়ি চলতেই থাকছে,
আমাদের প্রতিবেশীরা সব এসছে, এই যে এরা সব আমাদেরই প্রতিবেশী কোয়ার্টারের, সব সবজি টবজি নিচ্ছে। আমি কিন্তু নিই না, কারণ এখানে একটু দামটা বেশি, ফৌজিবাবুতে বারণ করে এখানে নিতে, ও আপনার নিয়ে আসে। কয়েকজনের সঙ্গে দেখা হয়ে গেল। হ্যাঁ, এই যে সবাই গেটে ঢুকছি, চলে আসলাম একদম আমাদের কোয়ার্টারের কাছেই। এই যে দেখতে পাচ্ছেন এটা মন্দির, আমি সব ভিডিও দিই না ক্যাম্পাসের। এই যে চলে আসলাম, লাইটে ঝলমল করছে চারিদিক, ক্যাম্পাসের ছেলেরা সব খেলায় ব্যস্ত। হ্যাঁ, ওই আমাদের আলিঙ্গনে যেমন অনেক রাত অবধি খেলে, এখানেও সেই তাই একই বাচ্চা। এই যে ছেলেরা সব হাই করছে, আমাদের এই ক্যাম্পাসের ফৌজিদেরই ছেলেরা সব, এই আর কি সবাই খেলায় ব্যস্ত আছে। এই যে ছেলেটাকে দেখালাম, ওর নাম রতন, খুব বিচ্ছু একটা। আর এই যে আমরা 7 ফ্লোর অবধি আছে, আমি 2 ফ্লোরে থাকি। এই যে সব বাচ্চাগুলো, তারা একটু অরিজিনাল ভাই। হাই, জলিকে সব আসসালামু আলাইকুম বলছে। ये बोल नहीं पाते ना, इसलिए मैं भी इनके तरफ से बोल रही हूँ वालेकुम अस्सलाम। नहीं बोल पाते? नहीं, कुछ नहीं कर पाते घर में, नहीं कुछ नहीं कर पाते, बच्ची की जैसा है। मैं, हाँ मेरे ऊपर डिपेंड है ना, खाना भी खुद से नहीं खा पाते, मैं खिला दूँ, सिर्फ चल सकते हैं। এই মাত্র আসলাম, জলিকে নিয়ে ঘুরে লেকে যাই হোক, পারবে জলি সব জায়গায় ঘুরতে পারবে, তবে হ্যাঁ রাস্তায় দাঁড়িয়ে যে একটু কিছু খাবো সেটা না, সেটা পারবে না, কারণ জলি রেগে যাচ্ছিল। এই দেখো জলি, তুমি তো কিছু খেলা না, মানে আমি একা ভয় করছিলাম জি রেগে যায় যদি। প্রথমে ফুচকার ওখানে গেলাম, তা দেরি হচ্ছিল, তারপরে চলে আসলাম, একটা আমুল কুল কিনলাম, দিদা খেলো না, একবার নিল যে আমি খেয়ে নিলাম। চলো চেঞ্জ করো, পানি খাওয়াই। জলি ক্লান্ত। ভিডিওটি আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, জলির জন্য দোয়া করবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, আর সবাই সাবধানে থাকবেন। তাহলে আজকের মতো যাই, জলির ড্রেসটা চেঞ্জ করে দিই এবার আমি, আবার যদি বেঁচে থাকি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব কালকে। তাহলে আজকের মতো টাটা।